আপনারা দেখছেন বাংলা এগিয়ে। খুব গুরুত্বপূর্ণ। আমরা তো আমাদের যে সিনেমা আগের বছর করেছিলাম আমার বস, সেখানে ছিল যে আমরা যখন কর্মক্ষেত্রে আমরা কাজে ব্যস্ত থাকি, তখন আমাদের মা বাবা, আমাদের কাছের মানুষরা বিভিন্ন জায়গায় বাড়িতে যখন থাকেন, তখন তাদের যদি কোনো বিপদ হয় তখন তাদের কাছে কিভাবে পৌঁছবে পরিষেবা। আজকে তো মণিপাল হসপিটাল সেই উদ্যোগটাই কথা বলে দিল যে পরিষেবা আপনার শুধুমাত্র নাগালের মধ্যে, একটা মোবাইলের মধ্যেই রয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে এই অ্যাপটাকে ডাউনলোড করে যাতে আপনার কাছের মানুষরা যাতে সুরক্ষিত থাকেন, আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও সেই সুরক্ষার ব্যবস্থা হতে পারে। আর এই উদ্যোগ যাতে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক বেশিভাবে এর মানে উপস্থিতি হওয়া দরকার, যাতে আমাদের টেকনিশিয়ান বন্ধু, টেকনিশিয়ান ভাইরা, আমাদের শিল্পীরা, বয়োজ্যেষ্ঠ যে সমস্ত শিল্পীরা আছেন, তারাও যাতে একদম খুবই সুরক্ষিত থাকবেন। এবং সেই উদ্যোগ আমি মণিপাল হসপিটালকে নেবার জন্য ইতিমধ্যে জানিয়েছি। আশা করি সেমন একটা যোগসূত্র তৈরি হবে। ভালো থাকবেন। ইম্পর্টেন্ট, আমাদের শহরে প্রত্যেক বছর প্রায় ১,৫০০ থেকে ২,০০০ অ্যাক্সিডেন্ট হয়। এর মধ্যে প্রায় প্রত্যেক বছর আমরা ২০০ জন পেশেন্টকে আমরা বাঁচাতে পারি না। দে ডাই অ্যাট দ্য সিন অর ইমিডিয়েটলি অন রিচিং দ্য হসপিটাল। এক্ষেত্রে প্রি হসপিটাল কেয়ার, অ্যাম্বুলেন্স সাপোর্ট, এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সাপোর্ট, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যাতে দ্য ট্রিটমেন্ট ক্যান স্টার্ট অ্যাট দ্য সিন অ্যান্ড অলসো পেশেন্টটাকে যাতে তাড়াতাড়ি একটা ট্রমা সেন্টারে ট্রান্সফার করা যায়। তাতে কি হয়, পেশেন্টের বাঁচার চান্স ম্যাক্সিমাইজড হয়। দ্যার ইজ এ প্রোটোকল দ্যাট ইজ ফলোড টু ট্রিট দিস পেশেন্টস। কিন্তু এই প্রোটোকলটা তখনই ফলোড হবে যখন পেশেন্টটা সেফলি এবং তাড়াতাড়িভাবে এটা ট্রান্সফার হতে পারে টু দ্য হসপিটাল। এই ক্ষেত্রেই এই মণিপালের যে ইনিশিয়েটিভ, এই যে মার্সের কিউআর কোড দিয়ে, আমার মনে হয় এটা একটা অনেকাংশে এই প্রাণ বাঁচাতে আমাদের সাহায্য করবে। এই প্রবলেমটা অনেকগুলো একটা বড় প্রবলেম ডেফিনেটলি, আর আমাদের এই প্রবলেমটাকে ৩-৪টে ফেজে ডিল করতে হবে বেসিক্যালি। তো প্রথম হচ্ছে, যারা ধরুন আমার এখানে একজনের অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্টের পরে যারা প্রথমে ওই সাইটে আছে তারা কি করতে পারবে। তাদের যদি আমি স্কুলে, কলেজে, সব জায়গায় গিয়ে যদি আমি অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং দিই, বেসিক লাইফ সাপোর্টের ট্রেনিং দিই, তারা কিছু করতে পারবে যেটাতে পেশেন্টের প্রাণ বাঁচতে পারবে। আর ব্রেনেরও যেই ব্রেন বলুন, যে কোনো অসুখের বলুন, তার অ্যাকচুয়ালি প্রথম যে ফার্স্ট এড সেটা হচ্ছে বিএলএস। আপনাকে এয়ারওয়ে মেনটেন করতে হবে, সার্কুলেশন, ব্রিদিং সবগুলো দেখতে হবে তাড়াতাড়ি। আর তারপরে হচ্ছে কে তাড়াতাড়ি রেসপন্স, কোনো অ্যাম্বুলেন্স কিংবা কিছুকে ডাকতে পারে। তো সেইটার মাধ্যমে আমি কুইক রেসপন্স যখন পাবো, সেটা হচ্ছে সেকেন্ড ফেজ। থার্ড ফেজে হচ্ছে সেই রেসপন্সটা পাওয়ার পরে আমাকে অ্যাম্বুলেন্স যে হসপিটালে নিয়ে যাবে, সেই যে টাইমটা ২০ মিনিট হোক, ১৫ মিনিট হোক, সেই সময় কি জরুরি আমার ট্রিটমেন্ট করা যাবে, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, টু বি অনেস্ট, যেটা আমাদের দেশে খুব একটা, আনফর্চুনেটলি আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের ওই পরিষেবাটা অত তাড়াতাড়ি ডেভেলপ হয়নি, এখন হচ্ছে। কিন্তু থ্যাঙ্কফুলি অনেক জায়গায় ডেভেলপড হয়ে গেছে এবং আরও হবে এবং আরও উন্নত মানে হবে। তারপরে আসছে আপনার হসপিটাল কেয়ার। হসপিটালে পৌঁছানোর সময় আপনি যাতে অ্যালার্ট হয়ে যাচ্ছেন, সবাই রেডি থাকছে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট আরম্ভ করে দেওয়া হচ্ছে। তো এই কয়েকটা ফেজে আপনার ট্রিটমেন্টটা আপনাকে মানে এইটাই পেশেন্টকে আপনার সুস্থ করে তুলবে।